বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এটা ছিল ঢাকার আমার শেষ ব্লগস। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে দেখুন, পুরোটা বাসা হালকা পাতলা গুছিয়ে নিয়েছি, আর এলোমেলোই রয়েছে। তো এই যে দেখুন, এই যে রুমটা দেখালাম, ওটা আমার ছেলেরা শুয়েছিল, আর এটা আমরা থাকতাম। তো আমার হাজব্যান্ড শুয়ে আছে, আমি অলরেডি বিছানার চাদর, তারপরে বালিশের কভার ধুয়ে মেলে দিয়েছি। আর আপনাদের দেখিয়ে দিলাম পাকঘরটা কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর সব কিছু গুছিয়ে তারপরে এখন ঝাড়ু দিচ্ছি। আর আমার যা মালামাল ছিল 4 মাসে, দেখুন কত মালামাল করে নিয়েছি। 8 থেকে 10 মানে ব্যাগ হয়েছে। তো আর কিছু ব্যাগ দেখা গেছে 4-5টা ব্যাগ আমি ক্যারি করা সম্ভব না, তাই আর কি এসে পরিবহনে পাঠিয়ে দিয়েছিলাম। তো একটু পরে দেখবেন আমার ব্যাগের কি অবস্থা। তো আমি সুন্দর করে পুরোটা বাসা ঝাড়ু দিয়ে ফেলছি। তো এই বাসাতে অ্যাপার্টমেন্টে যখন উঠেছি, এই যে দেখুন কি অবস্থা। এগুলো হচ্ছে বিড়াল প্রস্রাব করে দিয়েছে। তো অ্যাপার্টমেন্টের বাইরে বিড়াল প্রস্রাব করে দেয় একদিন দুদিন পর পরে এইভাবে। তো পুরোটা প্রস্রাব এসে বাসার ভিতরে ঢুকে অ্যাপার্টমেন্টের। তো এগুলো আবার পরিষ্কার করতে হয় আমার। তো পরিষ্কার করেছি, কি করব বলেন। এগুলো হচ্ছে বোবা পশু। আর বিড়াল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন। বিড়াল পালা সুন্নত, তাই আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের শানে খুশিতে আর কি আমিও খুশি। উনি আমার আল্লাহ রাসূল সব পশুদের খুব ভালোবাসতেন, বিশেষ করে বিড়াল। তো আমিও এই জন্য আর কি মনে কিছু নেই নির্দ্বিধায় পরিষ্কার করেছি। এই যে বিড়াল একদিন দুদিন পর পরই প্রস্রাব করে দিত সেগুলো। যাই হোক, ওগুলোও একটু পরে পরিষ্কার করে ফেলবো। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, নিজেদের যা যা আছে সব বস্তায় ভরে নিয়েছি। এখন আমি পুরোটা বাসা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। যাই হোক, যেখানে যায় না কেন নিজের মতো করে সব কিছু রেখে দেয়, হোক নিজের বাসা আর পরের বাসা। তো এরপরের যে ভিডিওগুলো দেখবেন সব আমার বাসা থেকে দেখবেন আমার বাসাকে আমি কত সুন্দর করে গুছিয়ে রাখি। তো আজকে ভিডিওতে একটু নয়েজ হতে পারে, কারণ আমার ছোট বোনের মেয়ে এসেছে। ও তো হচ্ছে মাত্র 4 বছর। তো এরকম চিৎকার দিতে থাকে, খালি দুষ্টামি করে। যাই হোক, একটু ইগনোর করে যাবেন, কিছু তো করার নেই। তো আমি এক ঘর ঝাড়ু দিচ্ছি, আর আমার ছেলে, তারপর আমার ছেলের বন্ধু, ওদেরকে আর এক রুমে বসিয়েছি, কারণ ঝাড়ু দিতে তাহলে সমস্যা হয় না। তো এই যে আমি ঝাড়ু দিচ্ছি। তো আমরা তো রওনা দিয়েছিলাম 31 তারিখ শুক্রবারে, আর বৃহস্পতিবার তো সারা রাত দিন অনেক ব্যস্ত ছিলাম। তো সেই জন্য আর কি। তো এই যে আমি বললাম একটু আগে আপনাদের যে যেহেতু আমরা এই বিছানাতে শুয়েছিলাম, তো বিছানার চাদর, মানে চাদর, তারপরে বালিশের কভার সব তুলে আমি ধুয়ে দিয়েছি। তো এই দেখুন কত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। পুরো পাকঘরটা কত সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন কমেন্টস করে। আর ওনার যে হাঁড়ি পাতিলগুলো আমি ব্যবহার করেছি, ওগুলো সুন্দর করে ধুয়েছি। এমনকি যে ভিমবারটা যেটা নিয়েছিলাম যে বক্সে, সেটাও কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করে রেখেছি। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ অনেক দিন পর বাসায় যাচ্ছি। আসলে কি স্বপ্নেও যাবে বাড়িতে, তো সেই জন্য প্রস্তুতি চলছে। তো এই যে দেখুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এই পরিষ্কারগুলো আপনাদের সাথে এক এক করে এখন শেয়ার করে নিচ্ছি। তো সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে দেখলাম এই যে ডাইনিং রুমের বেসিংটা একটু ময়লা হয়ে আছে। এটা কিন্তু আগের দিনও বৃহস্পতিবার পরিষ্কার করেছিলাম। তো আমার বড় ছেলেটা আবার একটু ময়লা করেছিল।
যেহেতু আমি শুক্রবার চলে আসছি ওই দিনে আবার পরিষ্কার করেছি। তো আপনাদের বললাম আমি মাত্র 2-3টা ব্যাগ নিয়ে গেছিলাম। এই যে দেখুন কতগুলো ব্যাগ হয়েছে, প্রায় 12টার মতো ব্যাগ হয়েছে। সবাই 2টা করে নিয়েছি হাতে। তো আর কিছু তো ওই যে বললাম এসে পরিবহনে দিয়ে দিয়েছিলাম। তো আমার মেয়েটা রেডি হচ্ছে, আমি এদিক দিয়ে সব গুছিয়ে রেডি করে নিচ্ছি। আসলে যেখানেই থাকি না কেন একটা মায়া বেঁধে যায়। তো বাসা থেকে বেরোচ্ছিলাম, অনেক মায়া লাগছিল বাসাটার জন্য। তারপরেও কি করব বলেন, স্বপ্ন এখন বাড়িতে যাবে, নিজের সংসারে চলে যাব। তাই আর কি আবার আরেকদিকে এক্সাইটেড আর কি আমরা। তো আমার অনেক কিছু মানে ব্যাগ হয়েছে দেখে আমার হাজব্যান্ড একটা বড় মাইক্রোবাস হচ্ছে ভাড়া করেছিল। রিক্সাতে তো নেওয়া সম্ভব না, তাই তো আমরা মাইক্রোতে এসে তারপরে সদরঘাটে এলাম, এসে লঞ্চে উঠলাম। লঞ্চে তারপরে আমরা ফার্স্ট ক্লাসে উঠেছিলাম। যাই হোক, এক এক করে আপনাদের সাথে সব ভিডিওটা শেয়ার করে নিচ্ছি।
এই যে লঞ্চে আমরা, তা আমি আবার লঞ্চে একটু একটু করে ভিডিও ক্লিপ রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি লঞ্চ থেকে নেমে এসেছি, এখন আমরা অটোতে উঠেছি বাসার উদ্দেশ্যে। তো আমরা লঞ্চে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে ফেলেছিলাম। যেহেতু দুপুরবেলা আমরা কিছু রান্নাবাড়া করিনি, সকালের নাস্তা খেয়ে কিন্তু সব কাজ করে গুছিয়ে বের হতে হতে প্রায় 3টার মতো বেজে গিয়েছিল। তো সদরঘাট যেয়ে আমরা 3:30টার পরে আর কি উঠেছি। আর ওখান থেকে 5:10 না 20 লঞ্চে উঠেছি। তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম, যেহেতু লঞ্চের ভিতরে খাবারের দাম অনেক বেশি রাখে, ওনারা একটা চিপস যেটা 15 টাকা সেটা 30 টাকা রাখে, তাই আমি বলেছি যে তুমি বাহির থেকে খাবার নিয়ে আসো। তো আমার হাজব্যান্ড আবার মোরগ পোলাও নিয়ে এসেছিলো। তো এইভাবে কিন্তু অনেক টাকা সেভ করা যায়, এটাও একটা টিপস। হয়তো বাসা থেকে কিনে নেবেন, না হলে বাইরে থেকে কিনে নেবেন। যাই হোক, সেভাবে আমরা পৌঁছেছি আলহামদুলিল্লাহ বাসায় এসে। তো এই যে বাসার ভিডিওটা শেয়ার করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বাড়াবো না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওর কোথাও যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন, ছোট একটা কমেন্টস করবেন যারা নতুন এসেছেন আমার পরিবারে। তো আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যে ভিডিওটা আপলোড করবো খুব সহজেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।